আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব চান্দ্র মাস হিসাব রাখা ফরজে কিফায়া। মুহররম থেকে হিজরি নববর্ষ শুরু হয় আর জিলহজ মাসে শেষ হয়। হিজরি সন গণনা করা হয় চান্দ্র মাসের হিসাব অনুযায়ী। এর সাথে আমাদের ধর্মীয় অনেক বিষয় জড়িত, অনেক আমল শুদ্ধ হওয়া না হয় এর সঙ্গে সম্পৃক্ত, যেমন রোজা, হজ, জাকাত, ঈদ, কুরবানি ইত্যাদি। এই কারণে চন্দ্র মাসের হিসেব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এটা এমন এক আমল যার সাথে সমস্ত মুসলমান জড়িত, মুসলমানের আমল জড়িত। মুসলমানদের একটি দল যদি এর হিসাব রাখে তাহলে সবার পক্ষ থেকে ফরজের জিম্মাদারি আদায় হয়ে যাবে। আর যদি কেউ হিসাব না রাখে তাহলে সকলে ফরজ পরিত্যাগ করার গুনাহগার হবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কিছু সংখ্যক লোক যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। কেউ আদায় না করলে সকলে গুনাহগার হবে। আমাদের দেশে এই কাজটি সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে হয়ে থাকে। যদি এই ব্যবস্থা না থাকতো তাহলে প্রতি মাসেই আমাদের এই কাজ করতে হতো, অন্যথায় আমরা কোনো ইবাদত ঠিক মতো করতে পারতাম না। চাঁদের হিসাব এত জরুরি যে যদি একদিন কম বেশি হয়ে যায় তাহলে অনেক অসুবিধা আর ক্ষতির সম্মুখীন হব আমরা। যেমন ধরুন, শাবান মাস 29-এ ছিল, কিন্তু আমরা যদি 30-এ ধরে নিই তাহলে মাহে রমজানের একটা অতি মূল্যবান দিন আমাদের হাতছাড়া হয়ে গেল। আর ইচ্ছাপূর্বক একটা রোজা নষ্ট করে কেউ যদি সারা বছরও রোজা রাখে তাহলেও ওই একদিনের রমজানের ফজিলত লাভ করতে পারবে না। ঠিক তেমনই ভাবে ইয়াউমে আরাফা বা জিলহজ মাসের 9 তারিখ যদি কেউ 8 তারিখে উকুফে আরাফা করে তাহলে তার হজ হবে না। 10 জিলহজ কুরবানি, কেউ যদি 9 জিলহজ কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না। রমজান মাসের একদিন বাকি থাকতে যদি কেউ ঈদের নামাজ পড়ে তাহলে তার ঈদও হবে না। এভাবে অনেক ইবাদতেই আমাদের বিঘ্নতা ঘটবে যদি আমরা চান্দ্রমাসে হিসাব না রাখি। তাই শরীয়ত চান্দ্রমাসের হিসাব রাখাকে ফরজে কিফায়া হিসাবে ঘোষণা করেছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলমান, আমাদের মাঝে অনেক জ্ঞানী গুণীজনরাও আরবি বর্ষ, নববর্ষ সম্পর্কে কোনো খবরই রাখেন না। পক্ষান্তরে জ্ঞানী গুণী, শিক্ষিত অশিক্ষিত সমাজের প্রায় সর্বস্তরের মানুষই ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য 31st নাইটের অপেক্ষায় রাত জেগে বসে থাকে। আর এই নববর্ষ উদযাপনে আমোদ প্রমোদের মাঝে কত যে অঘটন ঘটে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক তেমন ভাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ভোরবেলায় রমনা পার্কে গিয়ে এক শান্তি পান্তা ভাত আর এক টুকরো ইলিশ ভাজা খেতে পারলে আমরা যে কোন স্বর্গে চলে যায় তাও আমরা জানি না। অথচ এসবের সঙ্গে না আছে ইসলামের কোনো সম্পর্ক, না আছে আমাদের ইমান আমলের কোনো সম্পর্ক, না আছে ইহকালীন কোনো কল্যাণ, না আছে পরকালীন মুক্তির কোনো ব্যবস্থা। বিজাতীয় সভ্যতা সংস্কৃতির সয়লাবে আমরা ভেসে যাচ্ছি দিন ধর্ম থেকে অনেক দূরে, বহু দূরে। অথচ আমাদের উচিত এসব থেকে দূরে থাকা। কবিতায় সুন্দর বলেছেন, ভালো কাজ করতে না পারলেও মন্দ কাজ করো না, এবং মন্দ কাজ করে নিজের উপর সীমাহীন জুলুম করো না।